আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে চিতল মাছ রান্না। আমি রান্নাটা খুব সহজভাবে করে দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের মতো মেজারমেন্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি যতটা সম্ভব চিকন করে কেটে নেওয়া যায় সেভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজা যাবে না। হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। এখানে আমি 4টা টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিব, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটোগুলো অনেক সফট হবে। একটু নেড়ে নিলাম আমি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে একটু নেড়ে নিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তার কারণ পুড়ে গেলে রান্নার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মশলাগুলোকে একটু নেড়ে নিব। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিব একটু পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ বাটা। কাঁচা মরিচটাকে হালকা একটু টেলে নিয়েছি আমি, দেন এটা বেটে নিয়েছি। মাছ রান্নায় এইভাবে মরিচ বাটা দিলে মাছটাতে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে। বাস, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে জাস্ট 3 মিনিট আমি কষিয়ে নিব। ফিরলাম আমি 3 মিনিট পরে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছ দিয়ে দিব। তো তার আগে একটু দেখাই, দেখুন আমি এখানে 6 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছটা অনেক বড় সাইজের ছিল, জাস্ট আমি পেটের অংশটা নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে নিব, যাতে মশলাগুলো মাছের সাথে লেগে যায়। যেহেতু বড় মাছ, একটু সাবধানে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। জাস্ট 3 মিনিট মতো মাছগুলোকে কষিয়ে নিব। 3 মিনিট আমি মাছগুলোকে কষিয়ে নিলাম। হালকা করে একটু নেড়ে দিব, খুব সাবধানে নাড়তে হবে, তার কারণ এটা তেলের মাছ, খুব সহজে কিন্তু ভেঙে যাবে। বাস, এখন আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। বাস, আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে জাস্ট 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। ফিরলাম আমি 10 মিনিট পরে। দেখুন মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হালকা করে একটু নেড়ে দিব, যাতে মাছগুলো তলায় লেগে না যায়। এবং খুব সাবধানে নাড়তে হবে, তার কারণ এটা ভেঙে যেতে পারে। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং চুলার তাপটাকে একদম জিরো করে জাস্ট 3 মিনিট মতো আমি রান্না করে নেব। ফিরলাম আমি 3 মিনিট পরে। দেখুন কত চমৎকার হয়েছে আমাদের রান্নাটা। এর কালার টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। তো রান্নাটা আমাদের শেষ। এখন একটু পরিবেশন করে দেখাই। দেখুন কতটা ইয়ামি হয়েছে। আমার বিশ্বাস দেখেই আপনাদের লোভ হওয়ার কথা, যে কারোরই এটা লোভ হওয়ার কথা। দেখুন কত সুন্দর এর কালারটা, একদম ইয়ামি কালার। আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, আপনারা নিজেরাই দেখলেন কত কম সময়ে আমি চমৎকার করে রান্নাটা করে দেখালাম। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে, তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।